সপ্তম বেতন কমিশনের সুপারিশে ছাড়পত্র দিল কেন্দ্র, কিন্তু যে হারে বেতন বৃদ্ধি হলো তাতে অখুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ। একবার দেখে নেওয়া যাক কি হারে বাড়ল বেতন। বর্তমানে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ন্যূনতম মোট বেতন 15,750 টাকা। এর মধ্যে বেসিক বা মূল বেতন 7,000 টাকা, বাকিটা ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। এবার তা বেড়ে হলো 18,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে মোট বেতন বাড়ল 2,250 টাকা। বর্তমানে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন ছিল 13,500 টাকা, তিনি মোট বেতন পেতেন প্রায় 30,000 টাকা। এবার তা বেড়ে হলো 35,400 টাকা, অর্থাৎ প্রতি মাসে 5,400 টাকা বাড়ল। 21,000 টাকা যাঁর মূল বেতন, তিনি এতদিন পেতেন প্রতি মাসে 47,250 টাকা। এবার বেড়ে হলো 56,100 টাকা, অর্থাৎ প্রতি মাসে বেতন বাড়ল 8,850 টাকা। একইভাবে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন ছিল 80,000 টাকা, তিনি এতদিন মোট বেতন পেতেন 1,80,000 টাকা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকরী হওয়ার পর তিনি পাবেন প্রায় 2,25,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে বাড়ল প্রায় 45,000 টাকা। কেন্দ্রের সর্বোচ্চ পদাধিকারী অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারির মাসিক বেতন বাড়ল প্রায় 48,000 টাকা। বর্ধিত বেতনের ওপরে মহার্ঘ ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, যা কার্যকরী হবে 1 জুলাই থেকে। কিন্তু মহার্ঘ ভাতার পরিমাণ কত শতাংশ তা জানা যাবে সেপ্টেম্বর মাসে। এবিপি আনন্দ।